ইরানে হামলার আগুন ছড়াচ্ছে বৈশ্বিক বাজারে, আর সেই আগুনে পুড়ছে সোনার দাম। মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতার ইঙ্গিত মিলতেই বিশ্ববাজারে সোনা ছুঁয়েছে রেকর্ড উচ্চতায়। এর ঢেউ এসে লেগেছে বাংলাদেশের বাজারেও। সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম প্রায় 2% বেড়ে $4,600 পৌঁছেছে, যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আর তারই প্রভাবে দেশের বাজারে এক লাফে সোনার দাম বেড়েছে $4,199 তবে এবার ইরানের হামলার আগুন শুধু সোনার দামে নয়, রূপার দামেও বড় প্রভাব দেখা গেছে। এ কারণে 12 ডিসেম্বর সোমবার 22 ক্যারেটের প্রতি ভরি রূপায় স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য $808 দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 13 ডিসেম্বর মঙ্গলবার থেকে দেশে 22 ক্যারেটের প্রতি ভরি রূপা $808 বেড়ে $5,949 এবং 22 ক্যারেটের প্রতি ভরি সোনা $4,199 বেড়ে $2,32,055 বিক্রি হবে। ডিসেম্বরের শেষ দিক থেকে রাশিয়ার সামরিক পরিবহন বিমান ইল-76 একের পর এক তেহরানে অবতরণ করেছে। এমন তথ্য সামনে আসার পর ইরানকে ঘিরে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এসব ফ্লাইটকে কাগজে কলমে বেসামরিক দেখানো হলেও একই বিমান অল্প সময়ে ঘন ঘন যাতায়াত এবং ন্যাটো নিয়ন্ত্রিত আকাশসীমা এড়িয়ে চলার বিষয়টি সামরিক সরবরাহ অভিযানের ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা। ব্রিটিশ পার্লামেন্টেও অভিযোগ উঠেছে এসব বিমানে অস্ত্র ও গোলাবারুদ আনা নেওয়া হয়েছে এবং একই সঙ্গে ইরান থেকে বিপুল পরিমাণ সোনা সরিয়ে নেওয়ার খবরও শোনা যাচ্ছে। এই প্রেক্ষাপটে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রতিক্রিয়া এবং রাশিয়া ইরান ঘনিষ্ঠতার গুঞ্জন মিলিয়ে বাজারে ভয় দ্রুত ছড়িয়েছে। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ ছেড়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন, আর সেই আশ্রয়ের প্রথম নামই সোনা। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের মুদ্রানীতিকে ঘিরে নতুন অনিশ্চয়তা। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে ঘিরে তদন্ত ও নেতৃত্ব পরিবর্তনের জল্পনা বাজারে নীতিগত ঝুঁকি বাড়িয়েছে। যদি নতুন নেতৃত্ব দ্রুত সুদের হার কমানোর পথে হাঁটে, এই প্রত্যাশাও সোনার পক্ষে কাজ করছে। কারণ সুদের হার কমলে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার আকর্ষণ বেড়ে যায়। সাম্প্রতিক মার্কিন শ্রমবাজারের শীতল হওয়ার ইঙ্গিত সেই প্রত্যাশাকে আরও শক্ত করেছে। সব মিলিয়ে ভূরাজনৈতিক উত্তেজনা, নীতিগত অনিশ্চয়তা ও ডলারের দুর্বলতায় তিন শক্তি একসঙ্গে সোনার দামকে ঠেলে দিয়েছে ইতিহাসের সর্বোচ্চ স্তরে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম $4,600 ছাড়িয়েছে, আর 2025 সালে প্রায় 65% বেশি বার্ষিক উত্থান দেখেছে এই ধাতু। তারই ফলে নতুন মূল্য অনুযায়ী 13 জানুয়ারি মঙ্গলবার থেকে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে $2,32,055 এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনা $2,21,499, 18 ক্যারেটের প্রতি ভরি সোনা $1,89,890 এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা $1,56,881 বিক্রি হবে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা $2,24,182 বিক্রি শুরু হয়। 2026 সালের 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশে মোট 7 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 4 বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং 3 বার কমানো হয়েছে। 2026 সালের প্রথম 12 দিনে দেশের সোনার দাম বেড়েছে $7,873। 12 জানুয়ারি সোমবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মান ভেদে মজুরিতে তারতম্য হতে পারে। বিশ্ববাজারে এই আগুনের তাপ সরাসরি এই মুহূর্তে এসে পড়েছে বাংলাদেশে। আমদানি নির্ভর সোনার বাজারে আন্তর্জাতিক দাম বাড়া মানেই দেশের বাজারে তাৎক্ষণিক চাপ। ডলারের বিনিময় হার যোগ হয়ে সোনার দাম আরও চড়া হয়েছে। ফলে গহনা দোকানে ক্রেতা কমছে। বিয়েসহ সামাজিক অনুষ্ঠান থাকা সত্ত্বেও অনেকেই কেনাকাটা পিছিয়ে দিচ্ছেন।
24 ঘন্টা আগে দেশের বাজারে 22 ক্যারেটে প্রতি ভরি সোনার দাম ছিল 2,27,856 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,17,534 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 1,86,449 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল 1,55,423 টাকা। বিশ্লেষকদের ধারণা, ইরানকে ঘিরে উত্তেজনা যদি আরও বাড়ে কিংবা যুক্তরাষ্ট্রের মুদ্রানীতিতে রাজনৈতিক চাপ অব্যাহত থাকে তাহলে সোনার দাম উচ্চ পর্যায়ে থাকতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের বাজারেও সোনার দামের স্বস্তি ফিরতে সময় লাগবে। এটাই এখন বাজারের বাস্তবতা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।